এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আমি হারিয়ে যাচ্ছি রে দাদা। এত রং, এত রূপ, এত সুর, আমি হারিয়ে যাচ্ছি রে দাদা। আমি হারিয়ে যাচ্ছি, আমি হারিয়ে যাচ্ছি রে দাদা। আমি হারিয়ে যাচ্ছি। আমার টুসুর লগন হলো দুই হাতে সোনার বালা। আমার টুসুর বরাইতে কে কে যাবি আইল তোরা কে কে যাবি। আমার টুসুর বরাইতে কে কে যাবি আইল তোরা কে কে যাবি। আসে পথে জরা মোটর এটাতে বরযাত্রী ভরা। হ্যালো, Happy returns of the day. হ্যালো।
আজ বড্ড ভোর ভোর উঠে বসেছো গো বড়দিদি। বাহ, কি ভালো লাগছে রহিম কাকা। কতদিন পর এমন ভোর। আচ্ছা, এদের মধ্যে কোন গাছটা তোমার সবচেয়ে বন্ধু? বেশ বলেছো গো বড়দিদি। এতগুলো বছর এদের সঙ্গে আছি, 365 দিন। তার মধ্যে কোনটা বেশি কোনটা কম এসব মানুষের সঙ্গে হয় গো বড়দিদি। কিছু বলবি?
সুদিনকে আজ বেশি করে দুধ দিতে বলেছিস তো? চা ঠান্ডা হয়ে যাবে। রহিম উঠেছে? ঝিনুকরা আজ আসবে বলেছে কিছু? পরশুদিন ফোন করেছিল, আসার কথা তো কিছু বলেনি। বয়সই বাড়ছে আসলে। যে থাকলে সব থেকে বেশি হুল্লোড় করতো সেই তো আজ। বস। শেষবার তোর মনে আছে? বাড়ি ভর্তি লোকজন, বাগানে কৃষ্ণচূড়ার চারা পোঁতা হচ্ছে, অদ্ভুত সব আবদারে বৌমার একেবারে নাজেহাল অবস্থা। এদিকে রঘু বেটা হাইরুর পেছনে লাগছে। কত বছর হলো যেন? 12 বছর। এর আসল নাম সিজলপিনিয়া পালকেরিমা। আমরা বলি কৃষ্ণচূড়া। খুব তাড়াতাড়ি বাড়ে। এত বড় গাছ তোমার বাঁচবে রঘু দাদা? রহিম কাকা, আর যত সব অলক্ষণের কথা। আসল কথা কি জানো? কে বপন করলো? প্রেম। প্রেম ঠিকই, প্রেম, মানুষের স্পর্শ। গাছ বড় স্পর্শ ভালোবাসে, বুঝলে দীপ? তুমি যদি খুব সংবেদনশীল হয়ে অনুভব করো, দেখবে এক একটা গাছের নিচে দাঁড়ালে এক এক রকমের টেম্পারেচার, এক একটা গাছের এক এক রকমের শীতলতা। তাই জানো সঙ্গে বাঁচবো টাকা, যা এক বালতি জল নিয়ে আয়। তোমাদের কাছে থাকলেই খালি অর্ডার। রহিম কাকা, এক বালতি জল। এই রহিম কাকা না, তুই নিয়ে আসবি। এই বুড়িদি বলছি কি, আমি একটু ধরে দেবো? একদম ঝুরঝুরে করে আগা করে দিই না, সুবিধা হবে। দাঁড়া, করে দে, ভেঙে ভেঙে। আরে এ কি রে, কি হচ্ছে কি? ঠিক করে জল দে, ভিজে যাচ্ছি তো। বারে গাছ পুতবে আর গায়ে জল লাগবে না। এই যে কি রাজকার্য হচ্ছে এখানে? হ্যাঁ, আর দিদির জন্মদিন না তো জন্মদিনে কেক কাটে, গাছ পোতে, বাপের জন্য শুনি। right. সত্যি রঘু, তোর সবকিছু কেমন উল্টো জানিস? বাবা তুমি গাছ ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি, সায়েন্সের বইয়ে। মাঝে মাঝে গাছের ছায়ায় এসে দাঁড়ানো দরকার। গাছের ছায়া মানুষকে সহিষ্ণু হতে শেখায়। আরে গান কই, গান কবিতা? কবিতা ছাড়া বৃক্ষরোপণ জমে নাকি? যত সব আঁতলেমি তোদের, পারিসও তোরা সত্যি। জানো বাবুদা, দীপ না কবিতা লেখে, আর মাঝে মাঝে দিদিকেও। বাবা বললে হবে? কবিতা লেখা কি যেসে কম? এই দীপ, তোর একটা কবিতা শোনাচ্ছিল না সেদিন, দারুণ। ওই যে বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকো টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে। এই রঘুদা চা, এটা শক্তিদার। ও আচ্ছা, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। শক্তি চট্টোপাধ্যায়? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তো কোনো কথাই নেই, আমাদের জানাশোনার মধ্যেই হলো। কোনো ব্যাপার না। আচ্ছা, আসলে সেদিন তুই মানে বলছিলি তো, আমার মনে হলো, বল না লাইনগুলো বল না। বাঙালির কিচ্ছু হলো না। তোমার কবিতা ভালো লাগে না বাবু দাদা? আরে দূর, ওর কথা ছাড় না, তুই পরের লাইনগুলো বলতো। এই ঠাঠা রোদ্দুরে বর্ষার কবিতা, সবকটা লাইনও মনে আছে কিনা। দীপ, বৃষ্টি যখন নামলো, আমি উঠোন পানে একা,
দৌড়ে গিয়ে ভেবেছিলেন তোমার পাবো দেখা, হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। দেখ এই হচ্ছে কবিতা, শালা এক মুহূর্তে আকাশ ছুঁয়ে দেয়। এই রে, এই চ চ চ চ চ ডাকছে তাড়াতাড়ি। এই পাশি টমেটোটা দিবি না? আমি তো কাটছি গো। বলো কি করতে হবে? থাক, এদিকে তো বিরাট ফরমাইশ হয়েছে, মাংস একদম ঠিক ঠিক সেদ্ধ হতে হবে, একটু কম না একটু বেশি না। ওদিকে দেখো সকাল থেকে গাছ নিয়ে পড়ে আছে। দেখো মা, তুমি তো ভালো করেই জানো তোমার এই ছেলে একটা মানে মহাপুরুষ জাতীয় জীব, মানে একটা মহামানব। তা সেই মহামানব নিজের হাতে তোমার বাড়ির উঠোনে একটা বৃক্ষরোপণ করে দিল। একদিন যখন তোমার আঁচল ছেড়ে একেবারে একটা নতুন দেশ জয় করতে বেরোবো, তখন এই তুমি হ্যাঁ মা ওই গাছটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে আর দু চোখে আঁচল চাপা দিয়ে বলবে, আমার রঘুই এই গাছটা লাগিয়েছিল। দাঁড়াও দেখাচ্ছি মজা। ছোট মাসি ছবি। দিদি রঘুদাকে দেখ কত আদিক্ষেতা, কিসব আয়োজন। এই দেখ, এই দেখ কতগুলো দেখো খাবার। দেখো কত খাবার। ও মা, ছোট মাসি সময় কি দারুণ দেখাচ্ছে গো। হ্যাঁ রে তিতির, ও মা, একটু দাঁড়াও, তুই দাঁড়াও। কত লম্বা হয়ে গেছিস। আর আমি হইনি? দূর পাগলি। ছবি নেব, দাঁড়াও না। আরে ওকে তো চিনলাম না। ও মা, তোমাকে সেবারে স্টেশনে দিয়ে এলো? হ্যাঁ, এই বাড়িতে কাজের লোক বলতে তো ওই। বেচারি কি হাল হয়েছিল, ওর থেকে না সুটকেসটা বড় ছিল। কি? বাবু তোমার বাবা মা আসেননি? হ্যাঁ, ওই। আচ্ছা তিন্নি এলো না? ওর কথা আর বলো না, তার নাকি অনেক কাজ। বাবা, আচ্ছা তোমাদের সবার বন্ধু দেখছি, কিন্তু যার জন্মদিন তার বন্ধু কোথায়? হ্যাঁ কেন? রহিম কাকা, আমাদের বাড়ির গোপালদা, আর সুদিন তো শুনেছি রোজ বুড়িকে 1 পোয়া দুধ ফাও দেয়। তাই? এই বাবা, কেন ওর পেছনে লাগছিস রে? হ্যাঁ, তুই বুড়ির বন্ধু না? হুম? মানে আমি ওর, আচ্ছা কে বুড়ির বন্ধু না বলতো? আচ্ছা রঘু, লাইব্রেরি যেতে হবে, কাটছি। এইখানে এইখানে। হ্যাঁ। আরে হাসি হাসি। আজকেও জামাই বাবু ছুটি নিলেন না? সত্যি আটকে। এই আরে এদিকে আনন্দী নামটা আমি রেখেছিলাম, আনন্দী রাগ থেকে। আনন্দী মা আমার যেখানেই থাকবে চারপাশটা আনন্দে ঝলমল করবে। বুড়ি ভালো থাক মা। ছবি হবে, ছবি এদিকে ছবি হচ্ছে কিন্তু। আজ আসি রে, এই দিদি, এই দিদি। আসি রে। আচ্ছা দিদি আসি। এই, আসি। কই আনন্দের খাবার দাবার? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। দেখি এগুড়ি খাওয়া দিব্যি বসছিস তো সাজি। হ্যাঁ, এত তুই খেতে পারবি না। ওই দেখ
বুড়দি, ও বুড়দি, একবার শুনবে একটু? কি কি হয়েছে? তোমার ঘরে চলো একবার। কেন? কি হয়েছে বলবে তো? একবার চলোই না, চলো। চলো। ও তোরা জুটে গেলি? হবে না, হবে না, হবে না, হবে না। খুব তো ছবি তুলছিস, উঠবে তো? দুটো দুটো কমপ্লিট, দুটো। কি ব্যাপার? একবারটি হাত পাতো। কেন? যা বলছি শোনো না। ও মা, দীপ। আমার আমার গাছে ফুটেছিল। কি সুন্দর। বুড়দি, শোনো, বলছি ও ঘরে অত লোকজনের সামনে তুমি কিন্তু, তাহলে আমার কিন্তু ভীষণ। জানি, বলবো না। ছাড়ো বাবা, ওটা প্লিজ। কি হচ্ছে কি? তোর জন্মদিনের উপহার। সকালে চলে গেলে কেন? উফ, আমার সব আদিক্ষেতা ভালো লাগে না। জন্মদিনে বৃক্ষরোপণ, কবিতা পাঠ, যত সব ফ্যান তারা। জানো তো, সবটাই দাদার পাগলামি। ফোকাস। শোন, ওই দ্বীপটা নাকি তোকে কবিতা শোনায়। মাঝে মাঝে নতুন কিছু লিখলে। তোর অনেক সময় না? রাগ করছো কেন? ওর নিজের কোনো দিদি নেই। তোর সময় কেউ আদিক্ষেতা করলে আমার মাথা খারাপ হয়ে যায়। তোকে কিরকম সেফগার্ড দিচ্ছিল, আমার মাথা খুন চেপে যায়। কি হলো? এই ঝড় বৃষ্টিতে কোথায় যাবে? ছাড়, আমার কাজ আছে। আমি তোমাকে দিলাম। ওরা তো কতটা অন্যরকম ভাবে দেখাচ্ছে। আমি তো আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। আমি বলেছি প্রত্যেকবারই, কিন্তু ওরা বলতে চাচ্ছে যে না, আমরা যেভাবে আমাদের বাড়িতে এখন অনেক অচেনা লোক আসে। গভীর রাতে আসে, ভোর হওয়ার আগে চলে যায়। রাত পর্যন্ত কিসব আলোচনা হয়।
সবসময় একটা দমবন্ধ পরিবেশ। আরে ছাড় না, ধ্যাৎ। শুনেছিস চিঠি এসেছে? কার চিঠি? জয়বেলিয়া বৌদির চিঠি। ব্যাস, মার হয়ে গেল। বাবা মানে তুই, মানে আমাদের বস, মানে মার প্রেমিক চিল পুরুষ বলেন, তোমাদের মার স্মৃতি তো বারবার পথ পায়নি। 19 বছর জয়বেলিয়ায়, তারপর উত্তরপাড়ায়, ব্যাস। নে হয়েছে। তোদের সঙ্গে কথা বলেই ঝকমারি। কি লিখেছে মামিমা? ওই কুশল খবরাখবর। সামনে মাসে বুবলু এসে বৌদিকে বিদেশে নিয়ে যাচ্ছে। যাবার আগে যদি একবার দাদা চলে যাওয়া পড়তো। বাবা, আবার মামা বাড়ি, সেবার বুড়ি যা করলো। দাদা ভালো হবে না বলছি। তোমাদেরই দোষ। ও একা কোনোদিন কোথাও গেছে? তা তোমার মেয়েই তো মেলায় অত লোক দেখে আদেকলের মতো ছুটলো, তারপর যখন পাওয়া গেল, এত বড় মেয়ে এক গাদা লোকের সামনে দাঁড়িয়ে মানুষ লোকের মধ্যেই হারায় দাদা। একা একা কেউ হারাতে পারে? বুড়ি শিগগিরই কিছু খেতে দে, খিদে পেয়েছে। ভাত খাবে? ধুৎ, এই সময় কেউ ভাত খায়? আচ্ছা ফ্রিজে বেলের শরবত আছে, দেবো? আচ্ছা তোরা তো গরিব কেন রে? হ্যাঁ, বেলের শরবত। আসছি। জ্যাঠামশাই মাঝে মাঝে ভারী অদ্ভুত কথা বলেন। সেদিন কি মনে করে আমায় বললেন, আমাদের প্রত্যেকের বুকের ভেতর অতল দিঘি আছে, সেখানে এক জীবনে কত নৌকা ডুবি হয়, আবার কখনো সেখানে শালুক ফোটে, পদ্ম ফোটে, তখন তার শরীর স্থির তরঙ্গহীন। আবার সেখানে কখনো প্রবল আলোড়ন জাগে, তখন শালুক নেই, পদ্ম নেই, শুধু ওল্টানো নৌকারা। প্রথম যেদিন শাড়ি পরলো কি দারুণ লাগছিল ঝিনুককে, যেন হঠাৎ করে বড় হয়ে গেছে। আর ওরই বা দোষ কি? বাড়িটাই এমন গম্ভীর হয়ে থাকে, আমরা কেউই ওর দিকে মন দিতে পারি না। দীপ কিন্তু ওর খুব খেয়াল রাখে। ওদের মধ্যে বোধহয়। এই হ্যাঁ দাদা, কি দেখছিস তখন থেকে? তোকে চেনাই যাচ্ছে না। আসলে শাড়ি পরে একদম পাল্টে গেছিস। তোর মুন্ডু ভালো লাগছে না খারাপ? যাকে শোন, কাল আমায় রথের মেলায় নিয়ে যাবি? হ্যাঁ, রথের মেলায়?
বুড়িদিকে বলেছিস তোদের বাড়িতে এখন যে টেনশন। আবার দিদি, তুই নিয়ে গেলেই দিদি যেতে দেবে। আমার এই বাড়িটা একদম ভালো লাগে না, মনে হয় পালিয়ে যাই এখান থেকে। দাদার জন্য বাড়িটা এমন হয়ে গেল। কি বলছিস তুই? তোর দাদার জন্য গর্ব হয় না? আমার কিচ্ছু ভালো লাগে না দীপ, দম বন্ধ হয়ে আসে এই বাড়িতে। তুই আমাকে এ বাড়ি থেকে নিয়ে যাবি দীপ? কোথায়? জানি না, আমি জানি না। তুই আমাকে ভালোবাসবি দীপ? আকাশে কি মেঘ করেছে দেখ, একদম কালো করে এসছে। কোনো কথা বলো না, এখন আমরা মেঘের কথা শুনি, জেনে নিই গূঢ়তার মানে। চা খাবো। যা ওই মধুর দোকানে গিয়ে চা বিস্কুট খেয়ে নে, আমার নাম করে বলিস, আমি পয়সা দিয়ে দেবো। দাদা চা দা, চাটা মশাই বলেছে। চাটা মশাই বলেছে। পুরো পুরো পাগল বোধহয় নয়। হ্যালো, বিস্কুট। রে সালা, বিস্কুট চাই। জানিস বুড়ি, 50-এর দশকে খুব শ্রমিক আন্দোলন করতাম তো, তখন অনেক কলকারখানায় বক্তৃতা দিয়ে বেড়াতাম। সেই সময় একটা মিলে দুই ভাইকে দেখেছিলাম, ওই মিলেরই শ্রমিক, একই রাজনীতিতে বিশ্বাস করে লড়াই করে। বড় ভাই বিয়েতে কিছু সম্পত্তি পেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকে, তার বউ আবার তার মাকে সহ্য করতে পারে না। মা অনেক অসম্মানের পর, অনেক কষ্ট করার পর ছোট ভাই মাকে তার অভাবে সংসারে নিয়ে এসে রাখলো, সসম্মানে রাখলো। সেই দেখে আমার মনে হলো যে ঘরে আর বাইরে যদি এত তফাৎ হয় মানুষ, তাহলে একসঙ্গে রাজনীতি বা কি করে করে? কি করে রাজনীতিতে সৎ থাকতে পারে? কেন এরকম হয় জ্যাঠামশাই? আসলে বাইরে থেকে মানুষকে বোঝা যায় না, কোথায় যে অন্ধকারের মধ্যে সে শিকড় ছাড়িয়ে দিয়েছে কিছুই বুঝতে পারা যায় না। তবে কোন বিশ্বাস থেকে মানুষ বাঁচবে? কেন? ওই ছোট ভাইকে দেখে যে বিকে যায়নি, তাদের লড়াইতে কিন্তু মনে হয় মানুষের যে রাত্রির তপস্যা, সে কি আনিবে না দিন। চল, আলো পড়ে এলো, এরপর আবার হোঁচট খাবো।
নাম বলছি, সকালবেলা যত সব। হেই! আরে আজ তো একটা বাচ্চা, জীবনে এরকম কোনোদিন সিন দেখিনি। কে করলো বলতো মাইনি? চেনা চেনা লাগছে না? তোর মুখের সাথে কি মিল? হ্যাঁ, তোর বাবার মতো অনেকটা হুবহু। তোর মা ইদানিং আমার বাবার কাছে রোজ আসতো রে। এখানে কি কি দেখছেন? কি মজা দেখছেন এখানে? সকাল থেকে মজা কি? কথা কি? তুমি যাও এখানে। আচ্ছা, মজা দেখছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? চল 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 চল। আরে হাট 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 হাট। আরে হালকা কর হালকা কর, জায়গা হালকা কর। চল চল চল। আরে হাট হাট। নিদানপক্ষে গঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়া, তাইটুকু কেউ নিচ্ছে না এখানে। মজা দেখছেন? মজা? রঘু দাঁড়া, রঘু শোন, রঘু। কি দরকার ছিল তোর? জল ঘোলা হতে পারে, এতগুলো চোখের সামনে যে কেউ তোর নাম বলবে, থানা পুলিশ পর্যন্ত হতে পারে। তুই না, আরে এই ডাস্টবিনে শিশুর মুখ, কোন সমাজ আমরা তুলে দিচ্ছি এই স্কুলের বাচ্চাগুলোর চোখে? বুঝতে পারছিস? তুই না, রহিম, আগে আমার এক গ্লাস জল দে তো। আচ্ছা, জ্যাঠামশাই কি বেরিয়েছিল? তুই এত ভাবছিস কেন বলতো? এটা তো অন্য কোনো প্রবলেম হতে পারে। মানে আজকাল ম্যাচিউর অবসর তো আকছার হয় রে। দেখ, আমি নিজেকে বাঁচানোর জন্য কোনো যুক্তি খাড়া করতে চাইনি। আমার স্থির বিশ্বাস, যদি আমাদের মতো কোনো সম্ভ্রান্ত ভদ্রলোক এই কাজ করতো, তার নিজেকে আড়াল করবার জন্য অনেক অনেক লুকোনোর জায়গা আছে। এরকম পরদিন ভোরবেলায় সূর্যের আলোয় হাজার চোখের সামনে নিজের পাপ, নিজের লজ্জাকে ফেলে রেখে যেত না। যে ওই জন্মাতে না দেওয়া বাচ্চাটাকে ফেলে রেখে গেছে, আরে তার কোনো দায় নেই তথাকথিত এই সভ্য সমাজের প্রতি, সভ্য মানুষের প্রতি। তুই এত জটিল করে ভাবছিস কেন বলতো? দেখ, চারপাশে তো কত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, বকে যাচ্ছে। কবিতা করে বলতে পারি, এ আমার দায়, এ তোমার দায়। আচ্ছা, আমাদের কতটুকু ক্ষমতা বল? হ্যাঁ, তুই ঠিক কুলোর মতো করে বললি। একদিন সন্ধ্যেবেলা গঙ্গার দিকে পিছন ফিরে রাস্তার দিকে ঘুরে পেচ্ছাপ করছিল। আমাকে দেখেই বন্ধ হয়ে যাওয়া জোগাড়। আমি বললাম, এই প্রাকৃতিক দুর্যোগ ঘটাস না। সেরে নেওয়ার পর বললাম, যা ফেললি তুলে নে। ভয় পেয়ে মুখ কাচুমুচু করে তোর মতো করে বললো, আচ্ছা চারপাশে এত নোংরা, রাত শুনশান হলে তো সবাই করে,
আমি কেবল করে প্রভু একটু সিরিয়াস হ। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি পড়াশোনা থাল মারাচ্ছিস না, যত সব এলোমেলো ভাবনা। হ্যাঁ রে, এলোমেলো করে দিয়ে যাচ্ছে আমার ঘর, গেরস্থালি, উঠোন। গা বাঁচাতে পারবি না। চোখের আড়াল থেকে হাজার হাজার মানুষ এসে নগ্ন করে দিয়ে যাবে তোর আমার এই মেকি স্বার্থপর পোশাক, কারণ তাদের কোনো দায় নেই তোর আমার প্রতি। আজকে তার শুধু বীজটুকু দেখলি। আমার আবার সন্ধে আর সকাল কি গো? এমানা দে না, সবে ধরালাম। ভদ্রলোকের বাড়িতে এত জোরে টিভি চালায় না। রঘু দাদার বাড়ি ছোট মেয়েটা সৃষ্টি ছাড়া সারাদিন খালি টিভিতে বাগর বাগর। কিন্তু যাও দীপ দাদার বাড়ির সামনে দে, সুরেলা গলা কবিতা বলে গো, কবিতা কবিতা। হ্যাঁ তুমি সব বই গুরু। হ্যাঁ সত্যি করে বলো তো, সকালে মালটা ফেলেছিল কে? কোন মালটা? নেকা সব বই, এটা বোঝে না? হ্যাঁ সারাদিন তো হইচই। মানুষের মরা বাচ্চাটা। এই সত্যি করে বলো তো গুরু, কাকে দিয়ে মালটা খালাস করলে? একদম একদম লাগবে না, নাচব। সেদিন ভোর রাতে আকাশ কালো করে বৃষ্টি এলো, তখনও কেউ ওঠেনি। দাদা দুদিন বাড়ি পেলেন। কদিনের গুমোটে অসহ্য লাগছিল। তুই এখানে বৃষ্টিতে ভিজছিস কেন? জন্মা দেবী মা দেখলে। তুই এত ভোরে কোত্থেকে এলি? নো প্রশ্ন, কিচ্ছু জিজ্ঞেস করা চলবে না। চোখ বুঝে বৃষ্টির শব্দ শোন। চোখ বুঝে? বোঝ। কিরে কি শুনছিস? বৃষ্টির শব্দ। শুদ্ধ বৃষ্টির শব্দ? হ্যাঁ। ভালো করে শোন, মনে হবে কেউ একজন চোখ বুঝে সেতার বাজাচ্ছে। এই আয় 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 আমার সঙ্গে আয় আয়। এই দেখ এই ফুলগুলো, এই ফুলগুলো এক্ষুনি ফুটেছে। আর এই কুঁড়িগুলো, এই কুঁড়িগুলো এখন ফুটবে। মানুষ যখন অলস হয়ে ঘুমায় তখন গাছে গাছে ফুল ফোটার কাজ চলে। আমাদের বাড়িটা ক্রমশ অচেনা হয়ে যাচ্ছে। দাদা কোনো কিছুতে জড়াচ্ছে নিজেকে। সেই চেনা হাসি, চেনা কথা, সবসময় কি যেন ভাবে। সেদিন জ্যাঠামশাই ওদের পুরনো দিনের কথা বলছিলেন। জ্যাঠামশাইয়ের গলার স্বরে এমন এক
বিশ্বাস ছিল, জোর ছিল, আবার এমন গভীর বিষণ্ণতা। ওহ, কি সব দিন গেছে। ঢাকার রাজপথে কমিউনিস্টদের মিছিলের উপর হামলা হলো। 22 বছরের তরুণ লেখক সোমেনচন্দ্র রাস্তায় লুটিয়ে পড়ল। তার প্রতিবাদে একদিকে তৈরি হলো অ্যান্টি ফ্যাসিস্ট রাইটার্স অ্যাসোসিয়েশন, অন্যদিকে আইপিটিএ। 43-এর মন্বন্তরে ভুখা বাঙাল ট্রুপ নিয়ে সারা ভারতবর্ষে ঘুরে বেড়ালো তারা। কে না ছিল সেখানে? বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, হেমাঙ্গ বিশ্বাস থেকে আরম্ভ করে সুচিত্রা মিত্র, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এমনকি পণ্ডিত রবিশঙ্কর, তারাশঙ্কর, সবাই যেন এক তোড়ায় বাঁধা ফুল। হ্যাঁ, কিন্তু যখন ঝড় এলো তখন তো এই দিনগুলো কোনো কাজে এলো না। না, তাহলে ভুলটা কোথায় ছিল? দাদা একদিন বাড়ি ছিল না। অনেক রাতে পুলিশ এলো। দাদার ঘরের টেবিল আর আলমারি তছনছ করে পাওয়া গেল দু একটা কবিতার ছেঁড়া টুকরো। কিরে, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস? তুই যেন আজকাল কেমন হয়ে গেছিস বুড়ি। বাবু আগের মতো আসে না রে? এই দেখ, এই দেখ বুড়ি, তোর গাছটা কত লম্বা হয়ে গেছে দেখ। আচ্ছা বুড়ি, আচ্ছা ধর যদি এমন কোনো দিন হয় যে আমি নেই অথচ গাছটা আছে, সারা গায়ে আগুন জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, হে মহামানব এবার শুকনো পাতায় আগুন জ্বালো, আগুন। এই এই বুড়ি, এই কাঁদছিস কেন? এই বুড়ি, ইডিয়েট, কাঁদছিস কেন? কাল মাঝরাতে আলো চলে গেল। উঠে মোম জ্বাললাম। জ্যাঠামশাই রাতে চোখে ভালো দেখেন না। ঘরে আলো দিতে গিয়ে দেখি তখনও জেগে আছেন। লোডশেডিং। হ্যাঁ, হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। এই তো আমি আলো নিয়ে এসেছি। জানি তুই তো আসবি। যা শুয়ে পড়।
আলো রেখে বিছানায় এসেছি। একটু পরেই সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেলাম। কি হয়েছে জ্যাঠামশাই? একজন মানুষ 12টা টুকরোকে এক করে দিয়েছিলেন, আর আমরা 1 থেকে 2, 2 থেকে 3 নিজেদের ভাঙছি তো ভাঙছি। এভাবে হয় না রঘু, এভাবে হয় না। আমি পরীক্ষা দেবো রঘু, আমি চাই তুইও। থাক থাক, তোর আমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না। ডোন্ট ফরগেট রঘু, ছোটবেলা থেকে ইউনিভার্সিটির এই শেষ ধাপ পর্যন্ত আমরা একসঙ্গে একেবারে। সো হোয়াট? এখন আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এরকম স্বার্থপরতার কোনো মানে নেই। তোকে ফার্স্ট হতেই হবে বাবুয়া। যা বাড়ি গিয়ে পড়াশোনা কর। দাদার সঙ্গে তোমার কি হয়েছে বাবুদা? আমি এতদিন তোকেও ভালো করে দেখতে পাচ্ছিলাম না রে বুড়ি। কুয়াশার মধ্যে তোর মুখটা একটু একটু করে মিলিয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছিস? কদিনের জন্য একটু বেরোবো। বাড়িতে পুলিশ আসছে, কাদের সঙ্গে মিশছিস? তোর বাবা রাত্রে ঘুমোতে পারেন না, সারা রাত ছটফট করেন, চাষমাসে মুখের দিকে তাকানো যাচ্ছে না। আচ্ছা, আমার নিজের কোনো কাজ থাকতে পারে না? কি এমন কাজ তোর? বাবুয়া বলছে তুই নাকি পরীক্ষা দিবি না। রঘু, আচ্ছা মা, দেখো ছোটবেলা থেকে দেখে আসছি একটা মানুষ নিজের আদর্শের কাছে মাথা নত না করে, কোনো ভাগাভাগিতে না গিয়ে খালি গানের মধ্যে আশ্রয় খুঁজছে। আর একটা মানুষ জাস্ট কম্প্রোমাইজ করতে পারলো না বলে কোনোদিন উপরে ওঠা সিঁড়িটাকে ছুঁতে পর্যন্ত পারলো না। জ্যাঠামশাই আর বাবা দুজনেই তো মাথা উঁচু করে বেঁচে আছে মা। আমার নিজের জন্য ওইরকম একটা মাথা উঁচু রাখার জায়গা চাইছে মা। তুই যে কি বলিস আমি কিচ্ছু বুঝতে পারি না। এই দেখো, এই দেখো, এই দেখো, কাঁদছো কেন তুমি? এই না না না, চোখে জল হবে না, জল হবে না মোটে। এই দেখছো, এই বসো 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 বসো।
আচ্ছা মা, একটা লোক যখন বাড়ি বয়ে বাবাকে ঘুষ দিতে এসেছিল, তখন বাবা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। এরকম কত গল্প তুমি করেছো আমাদের। তখন গর্বে, আনন্দে তোমার মুখটা চকচক করে উঠত। আর জ্যাঠামশাই তার নিজের ওই রকম ব্রিলিয়েন্ট কেরিয়ার উপেক্ষা করে পার্টির জন্য, আদর্শের জন্য নিজেকে ছুড়ে দিয়েছিল। আচ্ছা, আমার জন্য এরকম গর্ব করার মতো কিচ্ছু চাই না তোমার? হ্যাঁ, আমার বড্ড ভয় করে রঘু। এই দেখ, ভয় কিসের? এই যে এই হাতটা আমার মাথার উপর আছে আমার। কে কি করবে আমার? কি হয়েছে মা? মা বলো না, দাদা কি বললো? ডালটা চাপিয়ে এসেছি, ঝিনুককে বল গ্যাসটা নিভিয়ে দিতে। ঝিনুক এখনো ফেরেনি। শরীর খারাপ লাগছে, জল খাবে? পাগলটা আবার খেপেছে, একদম জ্বালাপালা করে দিল। বন্ধ করতে বল। কোথায়? বন্ধ করতে বল, আবার খেপেছে পাগলটা। কোথায় যাচ্ছিস? কাজ আছে। রোজ তোর কি এত কাজ থাকে? দিদি, আই এম অ্যাডাল্ট এনাফ নাও। সব কাজ তোকে বলে করতে হবে? তুই বাড়ির অবস্থা একটুও বুঝবি না? দাদা বাবার কথা ছেড়েই দিলাম, মার এত বাড়াবাড়ি, একটু মার কাছে বসতে ইচ্ছে করে না তোর? তুই বসতে পারিস না? সারাদিন কি করিস তুই? ঝিনুক, তুই আজকাল দীপের সঙ্গেও ছেলেটার চোখ মুখ দেখেছিস? কিসের মায়া? হ্যাঁ, একটা গুড ফর নাথিং ছেলে ঘরে বসে ব্যাচে ব্যাচে ছাত্র পড়ায় আর পাড়ায় পাড়ায় ঘুরে ফেক কাটে। জীবনে কোনো অ্যাম্বিশন নেই, কেরিয়ার নেই, হোপ ফর নাথিং। তাহলে মিশলি কেন? কি মিশেছি? শোন দিদি, তোকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, দীপ ইজ নট মাই কাপ অফ টি। ওকে শীতের রাতে বোসপুকুরে পদ্ম আনতে বলা যায়, শাড়ির কুঁচি ঠিক করে দিতে বলা যায়, ব্যাস এইটুকুই। দিদি, জীবন একটাই, আমি নিজের খুশি মতো বাঁচতে চাই, প্লিজ। ঝিনুক, তুই কোন বাড়ির মেয়ে ভুলে যাচ্ছিস? কোন বাড়ির মেয়ে? হ্যাঁ, কোন বাড়ি? যেখানে একটা মেয়ে মহান হবার সাধনায় দিনের পর দিন মুখ বুজে আত্মত্যাগ করে যায়, সেই বাড়ির মেয়ে? শারাপ ঝিনুক, আইসের শারাপ, অনেক হয়েছে। তোকে এই বাড়ির মেয়ে বলে ভাবতে আমার জাস্ট আজ দোল পূর্ণিমা। অন্যবার দাদা বাবুয়াদা সকলকে রঙে রঙে ভূত করে দিত। ঝিনুক আর ওদের বন্ধুরা খানিকটা রং মেখে হুল্লোড় করে গেল উঠোনে। তবু তো একটু রঙিন হলো আমাদের বাড়িটা। দিন হলো দাদা বাড়ি ফেরেনি। বাবা বারে বারে ফোন করছেন, একদিন, দুদিন, 3 দিন, এইভাবে না ফেরাটা দাদা কি আমাদের সইয়ে নিচ্ছে?
কি রে, কোনো কিছু? জানিস দাদা, তোর না ফেরা সহ্য করতে পারলো না বাবা মা। কদিন এই সব শেষ। না, সব শেষ হয় না। তুই আমাকে বলেছিলি, আমি ঝড়ের মধ্যে দাঁড়িয়ে তোকে খুঁজছি। রাত্রিরে হেডলাইট, রক্ত, আমাদের রঘুদাদা নয় তো? শালা, তুই জানিস না? শালা পড়া রঘুদাদার জন্য কাঁদছে, তুই জানিস না? জানিস না তুই?
কেন মিছে করো অভিমান? নাই 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 আমার আর কিছু নাই, ওগো কেমনে বলো না বলো। দিদি, তুই চাস না আমি বড় হই? কি রে, চাস না? ঝিনুকটা কি করে এমন পাল্টে গেল দীপ? ভেবেছিলাম তুমি অন্তত। না বুড়িদি, ওকে আর আমি সত্যি চিনতে পারি না। এতদিন তুমি কষ্ট পাবে বলে একটা ছেলের সঙ্গে ওরা, মানে ওদের কি ওদের? বলো। ওকে আজকাল প্রায় অরণ্যের বাইকের পিছনে ঘুরতে দেখা যায়, এখানে সেখানে। মাঝে মাঝে ডিস্কো থেকেও। This is your third peg, okay? অবশ্য স্কচ, হ্যাংওভার নেই। বাড়ি কোম্পানির সাকসেসের পেছনে প্রত্যেকটা লোক রেসপন্সিবল। দারুণ ওয়ার্ক কালচার। I'll introduce you. Just a minute. Here you are finally. I don't have all day, you know. Don't you think you should have informed me? ঝিনুক, Nice collection. Really? Beautiful. এই যে ছবিগুলো। okay, very good. Very good. Oh, ঝিনুক, ও আমাদের কোম্পানির ফটোগ্রাফার, আমার বন্ধু অনিশ মিত্র। Hello. হ্যালো। অনিশ ও ঝিনুক এখন থেকে মাঝে মাঝে এখানে আসবে। ওকে। আচ্ছা শোনো, তুমি এগুলো নিয়ে যাও, আমি আসছি। বাই। ওকে, বাই।
ঝিনুক, চলো আমাদের কম্পিউটার সেকশনটা তোমাকে দেখিয়ে দিই। চলো। কি ব্যাপার বুড়িদি, হঠাৎ জরুরি তলব? ঝিনুক কাল রাতে বাড়ি ফেরেনি। জানিয়েছি কিছু? একটু আগে ফোন করেছিল, ওরা বিয়ে করেছে। এরমটা যে হবে তুমি তো জানতেই বুড়িদি। আর একটু পরেই লোক জানাজানি। জ্যাঠামশাই যা সত্যি তাই বলবে। ও এই বাড়ির মেয়ে হয়ে এইভাবে বাড়িটা ছেড়ে চলে যেতে পারলো, আর তোমার বলতে ও এরকম ছিল না দেব। বুড়িদি, তোমার একটা কথা বলি। এবার একটু নিজের কথা ভাববে, বেশি নয়, একটুখানি। নিজের কথা? হ্যাঁ, তোমার একার কথা। একার কথা কিছু হয় নাকি দীপ? একবার চলো আমার সঙ্গে, চলো। জানো বুড়িদি, আমার যখন মন খারাপ হয় আমি আমি এই গাছটার কাছে এসে দাঁড়াই। কেন জানি না, আমার খালি মনে হয় ও ও আমার সব কথা বোঝে। দেখো বুড়িদি, সময় সময় ওর গায়ে এসব কষ্ট এঁকে দিয়েছে, কিন্তু ও ও ভেঙে পড়েনি। ও সোজা হয়ে দাঁড়িয়ে আছে, একদম সোজা। বুড়িদি, তোমার মনে হয় না, মনে হয় না ও ওই দুটো হাত আকাশের দিকে বাড়িয়ে দিয়েছে? সেদিন জানো, আকাশ ভাঙা বৃষ্টি সবে শেষ হয়েছে, ওর পাতায় পাতায় বৃষ্টির জলের ফোঁটা। একটু হাওয়া দিতেই ওই জলের ফোঁটাগুলো ঝরে ঝরে আমার গায়ে মাথায় পড়লো। আমার কি মনে হলো জানো, আমার ঠিক মনে হলো ও কাঁদছে। এখানটাতে এলেই না আমার কাছে এই কৃষ্ণচূড়া, রঘুদা কি মনে হয় জানো, মনে হয় রঘুদা বলছে, দীপ লড়ে যা দীপ, জীবন একটাই। আমিও তো তাই বলছি, তাই।
এতদিনে বাবুদের চিঠি এলো। এত বড় দেশে এক এক সময় এত একা লাগে, মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যায়। পুরনোরা বলে প্রথম প্রথম নাকি এরকম হোম সিকনেস থাকে। এখানে একটি মেয়ের সঙ্গে আলাপ হয়েছে, জানিস বুড়ি, কলকাতার মেয়ে শর্মিলা, ইতিহাস নিয়ে কাজ করছে। ওর হাসির সঙ্গে তো খুব মিল। এক এক সময় এমন চমকে উঠি না, বুড়ি আমি যদি তোকে ডাকি তুই আসবি সব ছেড়ে? বাবুদাটা একটা পাগল, তাই কখনো হয়? পার্শে মাছ দিয়ে একখানা। শেষবারের মতো খাওয়াচ্ছিস নাকি? কি যে বলো যাতা। এরপর তোমার প্রিয় ইলিশ। তোর দিকে কোনোদিন আলাদা করে মন দিইনি, যা ইচ্ছে হয়েছে করেছি। আসলে তোকে কোনোদিন আমার থেকে আলাদা করে ভাবিনি। এখন এসব বলছো কেন? কাল চলে যাচ্ছি হাজার হাজার মাইল দূরে, তোকে ছেড়ে তো কোনোদিন থাকিনি। জানি না কিভাবে, খুব মিস করবো তোকে। তুমি দুর্বল হলে আমি কি করে জোর পাবো বাবুদা? বাড়ির অবস্থা তো দেখছো। দাদা চলে যাওয়ার পর থেকে কি যে ঝড় যাচ্ছে। বাবা আধ ঘন্টারও নোটিশ দিলেন না। মার কষ্ট শেষের দিকে তো আর দেখাই যেত না। জ্যাঠামশাই সারাক্ষণ গানের মধ্যে ডুবে আছেন। ঝিনুকটা বেপরোয়া উদ্ধত হয়ে যাচ্ছে। আমি যে কি করি? এক তুমি ছেলে, তুমিও। তুই তো জোর করলি, আমি তো এখানেই কোন কলেজে। আমি ঠিক সামলে নিতে পারবো। তোমার পড়াশোনার এত ইচ্ছে, কত কি জানবে দেখবে। যেরকম রেখে যাচ্ছি ফিরে এসে ঠিক তেমনটি দেখতে চাই। তোমার এখনো আমাকে নিয়ে। হ্যাঁ বলুন, কি খাবেন? Coffee. And it should be cold. জাস্ট 2 কফি, কোল্ড। ETC খবর কিছু পেলেন? I mean পজিটিভ? 80%। শনিবার ফাইনাল হয়ে যাবে। ওকে। এই কাজটা বাইরের কাউকে না নিয়ে আমরা করতে পারি না? আমরা মানে? মানে আমি, অরণ্য আর আপনার হাত যশ। আইডিয়া। আমার তো মাঝে মাঝে বলতে ইচ্ছে করে আপনাকে, আপনি মডেলিং করেন না কেন? ও তাছাড়া নিজের কাজ নিজেরা করার মতো একটা থ্রিল আছে বলুন। আমি অরণ্যকে প্রায় একটা কথা বলি, কি? ইউ আর এ লাকি গাই। আর আপনার মতো লাইফ পার্টনার যার। অরণ্যের সঙ্গে আমার সম্পর্কে বেস্ট কি জানেন? ট্রাস্ট। আর আমাদের পছন্দগুলো অনেক জায়গাতে, আমি বেশিরভাগ জায়গাতেই এক। ওর পৌরুষ, ওর ম্যানারিজম, আই লাইক ইট। আমরা দুজন খুব স্ট্রেট কাট জানেন। বিয়ের আগে ও আমাকে জিজ্ঞেস করেছিল যখন অ্যাফেয়ার ছিল, আর ইউ ভার্জিন? আমার কোনো ইনহিবিশন নেই। আমি বলেছিলাম একটা সেমি অ্যাফেয়ার ছিল, কিন্তু সব ছেলেদের তো সাহস হয় না সব মেয়েদের গায়ে হাত দেওয়ার। আপনি দারুণ স্পোর্টিং তো। বাঙালি মেয়েরা এরকম স্পোর্টিং জাস্ট ভাবাই যায় না। একটা গ্লোবাল ভিলেজে আমরা থাকি, যার আসল লক্ষ্য হলো কমিউনিকেশন। এইসব ঠুনকো ব্যাপার নিয়ে নষ্ট করার সময় কোথায় বলুন? আপনার মতো মেয়েদের সংখ্যা বাড়লে
দেশটা কোথায় চলে যেত। থাক, ফ্ল্যাট করতে হবে না। হাতটা দিন তো। এটা তো জানা ছিল না। দিন না, দিন না। পারি না, বেসিক্যালি আমি আপনার মেয়েদের হাত তো। সিলি, বলুন না হাতে কি আছে। ভাগ্য রেখাটা সাংঘাতিক। ঘোড়া জাস্ট দৌড়ানো শুরু করেছে। ডোন্ট জোক উইথ মি, বলুন না আশা আছে। এত ভবিষ্যতের কথা ভাবেন কেন? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের কাছে মুহূর্তটাই সত্য। সুতরাং প্রাণ যা চায় ছাড়বেন না। হ্যাঁ রে বুড়ি, জেঠিমা, তুই এর মধ্যে বাবু আর কোনো চিঠি পেয়েছিস? না তো, মাসখানেক আগেই লিখেছিল। কেন জেঠিমা, কি হয়েছে? বাবুদা ভালো তো? তুই পড় না। মা, তুমি নিশ্চয়ই বুঝবে, এছাড়া আমার আর কিছু করার ছিল না। এখানকার এই নিঃসঙ্গতা, তোমরা কাছে নেই, প্রচণ্ড কাজের চাপ। শর্মিলা যখন প্রপোজ করলো আমি আর না করতে পারিনি মা। 17 আমরা বিয়ে করেছি। বুড়িকে এখন চিঠি লিখতে পারবো না। পরে এক সময় তুমি আমাকে ভুল বুঝো না মা। তোমারি তোমারি তুলনা তুমি প্রাণ, তোমারি তুলনা তুমি প্রাণ। কেমন আছো বুড়িদি? কেন, খারাপ মনে হয়? আমার মনে হওয়াতে কি আসে যায় বলো? আচ্ছা বুড়িদি, তোমার এত প্রাণ শক্তি কোত্থেকে পাও বলো তো? ভালো করে বাঁচার চেষ্টা থেকে।
তোমার কোনো শূন্যতা নেই? আমাকে সব সময় জাগিয়ে রাখে ওই কৃষ্ণচূড়া, জ্যাঠামশাই, তুমি, রহিম কাকা, আরো কত কি। জানো বুড়িদি, সকালে প্রতিদিন মা যখন আমাকে ডেকে তুলতো, বুঝতেই পারতো না রোজ একটু একটু করে আমি বড় হচ্ছি। ডাবের শ্বাসের মতো কি যেন একটা চুপি চুপি আমার শরীরে এসে ঢুকছে। তাকে কি যৌবন বলে? প্রতি নিমেষে আমার খোলস ভাঙে। আমার মন কেমন করে। আমি বুঝতে পারি না কিসের জন্য এত কষ্ট আমার। আবার যেন কখনো কখনো না রাগে ফেটে পড়তে ইচ্ছে করে। আমার বন্ধুরা আত্মপ্রকাশের রাস্তা পায়নি বলে নেশা করে করে ধ্বংস করছে নিজেদের। আমি পারি না, আমি ওদের দলে যেতে পারি না। আবার রঘুদা হঠাৎ একটা ঝড়ের মতো আছড়ে পড়ে ঝড়ের মতো উধাও। সেই সাহসও তো আমার নেই বুড়িদি। বুড়িদি, আমার না খুব খুব ভয় করে জানো ওই কুলোটাকে দেখে। শেষ পর্যন্ত ও হবে না তো আমার নিয়তি? এত সুন্দর তুমি, এইসব এলোমেলো ভাবনা কেন? আমাকে এয়ারপোর্টে ড্রপ করে গাড়ি ফিরে আসবে, কালকে সময় মতো পাঠিয়ে দিও। ওকে। না, অত নার্ভাস হওয়ার মতো তেমন কিছু নেই। তবে বাচ্চাদের ব্যাপার তো, টেম্পারেচার যে কোনো মুহূর্তে বাড়তেই পারে, আর সেটা বাড়তে দেওয়া যাবে না। আর সেরকম হলে ওকে একটা প্যারাসিটামল সিরাপ 1 চামচ খাইয়ে দেবেন। স্যার ফোন। हाँ हेलो, हाँ मिसेस अग्रवाल, एक काम कीजिए, आप बच्चा को लेके चेम्बर में आ जाइए। हाँ, दिने 3 बारेर बेशी এই সিরাপ দেওয়ার দরকার নেই। আর তাতেও যদি না কমে তাহলে সেক্ষেত্রে আপনি মাথায় জলপটি দেবেন। হ্যাঁ, রুমালে বরফ ভরে পেটে একটু ঘষবেন। কেমন করে করতে হয় জানেন? আগেকার দিনের মায়েরা জানতো। এসবের জন্যে এক্সপিরিয়েন্স লাগে না, মেয়েদের মধ্যে একটা ইনস্টিংক্ট থাকে। हाँ चलो लेट्स गो। ओके डॉक्टर।
হ্যালো হ্যালো দিদি, জিনু, কি হয়েছে? টিঙ্কার খুব জ্বর। কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তারপর অরণ্য এখানে নেই। কাল ভোর না হতেই যাব, ঘাবড়াস না। ক্রসিং দিয়েছিস তো? আর হ্যাঁ, জ্বর বাড়লে মাথায় বরফ দিবি। আচ্ছা, রাখছি। হ্যাঁ। মাসি দিদি, পটলগুলোর একদিক মুখ কেটে। হয়েছে হয়েছে, তোর মা হবে তো? বড়দিদি, হ্যাঁ। ইলিশ মাছটা এখানে ধুয়ে রেখেছি। আচ্ছা, হয়ে গেলে সর্ষে বেটে দিও, হ্যাঁ। রাই সর্ষে বেশি। হ্যাঁ, আমাদের ছোট দিত আবার ইলিশ মাছের পোকা। ঝিনুকটা ব্যস্ত থাকে, লোকের হাতে রান্না খায় তো। এই তো বুড়দি, ওই দেখো। বুড়দি, কি হলো? বাইরে থেকে হাঁকটা, ভেতরে এসো। এই, এখন আর যাবো না গো, বাবার ওষুধ কিনতে বেরিয়েছি। মাসিদি, দেখো, হ্যাঁ, আজ কি করছো? আমাদের সঙ্গে খাবে দুপুরে? তোমাদের সঙ্গে খেতে আমার তিথি নক্ষত্র লাগে নাকি? এড়িয়ে যেও না, আসবে দুপুরে। ঝিনুকরা আসছে না এবার? কিছু বলেনি, আসবে হয়তো। আজ না একদম হবে না জানো, ওই পড়ানো হয়ে গেলেই যেতে হবে পশ্চিম পাড়ায়। ব্লাড ডোনেশন ক্যাম্প আছে তোমায় বললাম না? সেই তো তোমার রোজই কিছু না কিছু থাকে। নিজেকে যতটুকু কাজে লাগানো যায়, কি বা পারি বলো? রঘুদার মতো অত বড় বুকের পাটা তো আমার নেই। ও বুড়দি, আচ্ছা, কোনো মানে হয়? কি যে ভাবো আমায়। দুয়ার ভাঙলে প্রাণ ছিল, প্রেম ছিল রক্তাক্ত, কিন্তু তুমি ভাঙলে না। চলি। বড়দিদি, ঝিনুক দিদিরা এসে গেছে। চলো। ওইদিকে হচ্ছে গঙ্গা, বলেছিলাম না, ওই ওইদিকে ওই কৃষ্ণচূড়া গাছটা। বলি বাবা, দিঙ্কা সোনা মা, ওই উপরে বারান্দা থেকে ও মা। এটা কি আছে? দিদি, পেছনে আমবাগান। তুই ভালোবাসিস? ওইদিকে এই গাছটা তোর, পুরো জায়গা নিউ মার্কেট থেকে নিয়ে এলাম। নন্দু ভাই, ভেতরে নিয়ে এসো। অরণ্য, হ্যাঁ। এসো। হ্যাঁ, আসি। ভালো আছো তো? হ্যাঁ, ওপরে দেখবেন, খুব টাইট শিডিউল যাচ্ছে দিদি। ঝিনুক বলো আজ নো ওয়ার্ক, দিদির জন্মদিন যেতে হবে, ব্যাস। দিদি আমাদের বন্ধু, নমস্কার। অবশ্যই ক্লায়েন্ট মিস্টার মালহোত্রা। নমস্কার। উঠোনে দাঁড়িয়ে এই সব কথা সেরে নেবে ভেবেছো? ভেতরে এসো। দিদি, এই শাড়িটাই তোকে কি মানিয়েছে রে? কোথাও বেরোচ্ছিস? বিউটিফুল লাগে না? একবার একদম মানে ও বাড়ি যাব। ওই হাঁটি কই কোনাটা থেকে। বাই দ্য ওয়ে, গত সপ্তাহে বাবু এতে ফোন করেছিল। ওইখানেই এই এখান থেকে দিল্লিতে সেমিনার আছে, এর মধ্যে কবে জানি আসবে বললো। হ্যাঁ, অ্যাবসলিউটলি, হ্যাঁ। জামা কাপড় বদলাবি তো? একটু রেস্ট কর, আমি আসছি।
ওদের ভেতরে নিয়ে যাও। দিদি আগে টাটকা অক্সিজেন নিই। এখন আর ঠাঁই নাড়া হতে ভালো লাগে না রে। সেসব না, আসলে দিদিকে ছেড়ে তুমি থাকতে পারো না, তাই আমার ইচ্ছে করে না যে তুমি আমার সঙ্গে কতদিন। শহরে বড় বেশি ধুলো বালি ভিড়, এই ফাঁকা থাকতে থাকতে এমন বদ অভ্যেস হয়ে গেছে না। এই নাও জ্যাঠামশাই, তোমার ফেভারিট চিজ। ও মা, তুই ঠিক মনে করে রেখেছিস তো এত কাজের মধ্যে। জ্যাঠামশাই, আমি একটু ও বাড়ি যাচ্ছি। এখন বেরোবি এই রোদ্দুরে? বিকেলবেলা গেলে হতো না? এক্ষুনি ফিরে আসবো। জিনু, একটু ওদের সঙ্গে কথা বল, আমি আসছি। দিদি, কিছু বলবি? বলছিলাম বাবু ওদের মধ্যে আসতে পারে, ফোনে সেরকমই। আমি যাবো আর আসবো, ভাবিস না। আচ্ছা, তুই এত চড়া গন্ধ মাখিস কেন রে? তোর অমন সুখের সংসার, সুন্দর ডিঙ্কা, তোর গা দিয়ে তো অমনি সুবাস বেরোবে। গন্ধ মেখে ভেতরের পচা গন্ধগুলো সরাই। আমি ঠিক জানতাম তুই আজকে আসবি। ওকে শুনছো? এই দেখো দেখো কে এসেছে, দেখো। কেমন আছিস মা? ভালো। বুড়ি, উমা বুড়ি, একটুখানি সাজলে তোকে কি সুন্দর মানায় রে, চোখ ফেরানো যায় না। আয় আয় ভেতরে আয়, চল। বস। আর যাই জেঠিমা, ঝিনুকরা এসছে। উমা, ও কি কথা? যাই কি যাই বললে হয় নাকি? তোর জন্য যে পায়েস করেছি, বস। কাল অনেক রাত্রে বাবু এসেছে, একাই। কি নাকি সেমিনার আছে দিল্লিতে, কালই চলে যাবে। বস। মাত্র 2 নম্বরের জন্য আমি হেরে গেলাম বুড়ি। ইউনিভার্সিটিতে টপার না হলে কেউ হেরে যায় না বাবুদা। আর কদিন পরেই তো তোমার যাওয়া। দেখবে নতুন দেশে গিয়ে এখানকার এসব ছোট ছোট দুঃখ কোথায় হারিয়ে যাবে। এই যে বর্দি, দাদা এসেছে, তাই জলের বোতল। বর্দি, তোমায় একটু এগিয়ে দেবো? না থাক, আমি যেতে পারবো। ঝিনুকরা বসবে না? ঝিনুক বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, তুমি খেয়ে নাও, আমরা একসঙ্গে বসবো। দেখ দেখ পাতার ছায়াগুলো কিরকম দোল খাচ্ছে। এখানে তো কোনো গাছ দেখিনি। মনে হচ্ছে আমার মতো বুড়ো মানুষকেও একটা নতুন করে। ঝিনুক নিয়ে এলো, গাছ ভালোবাসি তাই। বাহ, কি গাছ রে? নিউ মার্কেট থেকে এনেছে, একেবারে আসলের মতো।
মাকে দিয়েও মানুষ মিথ্যে কথা বলালো। ঝিনুক আসল নকল কবেই বা চিনল। এই দিদি শোন, দিদি কি? ডিঙ্কাকে তোর কাছে রাখবি? তোর মাথায় একটা পোকা আছে না, সেটা মাঝে মাঝে নড়ে ওঠে। আহারে, মা থাকতে কেউ বাচ্চাকে মা ছাড়া করে? তুই বুঝতে পারছিস না দিদি। কি বোঝার আছে এর মধ্যে? কি এমন বাইরের কাজ তোর? এতটুকু বাচ্চা মা ছাড়া থাকতে পারে? তুই বুঝতে পারছিস না, আমার কাজের জন্য নয়, ডিঙ্কা তোর কাছে থাকলে ভালো হবে, তোর মতো হবে, তোদের মতো। আমি বুঝি ভালো? জানিস দিদি, একদিন যখন প্রচণ্ড ঝড় হয়, ফ্ল্যাটের আলোগুলো নিভে যায় আচমকা, তখন আমার প্রচণ্ড ভয় করে। তখন আমি চোখ বন্ধ করে তোর নামটা স্মরণ করি, আমার সব ভয় চলে যায়। ঝিনুক, ঝগড়া করেছি শরণের সঙ্গে? আমাদের যে ঝগড়া হয় না দিদি, কিন্তু আমার ইচ্ছে একদিন ঝগড়া হোক, একটু রাগারাগি, তার থেকে অভিমান। আমি কি অভিমান বুঝতে পারবো না দিদি? এই ঝিনুক, এবার কদিন থেকে জানা, বিয়ের পর তো রাত কাটালি না, বলবো অরণ্যকে? না, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। মা থাকলে এই কথা বলতে পারতিস? তুই সারা জীবন একই রকম থাকবি না দিদি? এই এত বড় বাড়িটায় একা লাগে না তোর? একা লাগবে কখন? সারাদিনে সময় পাই না। ওবেলা বাবুদের সঙ্গে দেখা হয়েছিল? ঝিনুক, ঝিনুক, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? যা শিখি, যা। পৃথিবীতে আর যেই ভুল বুঝুক, তুই বুঝবি না জানি। সব শুনেছিস নিশ্চয়ই। অনেকবার চেষ্টা করেছি লেখার, যখনই লিখতে বসেছি অমনি কাগজের উপর সব অক্ষরগুলো আড়াল করে তোর মুখটা ফুটে উঠেছে। তোর শান্ত গভীর দুটো চোখ আমার দিকে চেয়ে থেকেছে। শেষ পর্যন্ত নিজের সঙ্গে অনেক বোঝাপড়ার পর লিখতে বসেছি। জ্যাঠামশাই, বাবুয়া, আপনাকে এত কাহিল দেখাচ্ছে কেন জ্যাঠামশাই? খাওয়া দাওয়া ঠিক মতো করছেন না? না না, ভাত ডাল তরি তরকারি মাছ মাংস যা যা খাবার সবই তো খাচ্ছি, তবু কি যে একটা কিছু একটা ধরার না থাকলে অন্ধকারে, তবু কি ভাগ্যে আমার আনন্দিমা ছিল, তা নইলে যে কি করতাম। না, তুমি যাও গিয়ে ওদের সঙ্গে বসো, আমার বয়স হয়েছে কি বলতে কি বলি। আমি তো এখন বাতিলের দলে, আমার কথা ধরো না। কি বল, আমি তাহলে উঠি?
তোমরা তাহলে একবার এসো আমার ওখানে। হ্যাঁ নিশ্চয়ই। এত বছর হয়ে গেল। অবশ্যই, হ্যাঁ দেখি সামনের বছর পারি বহুত কিনা। আছে। কি মিস্টার মালহোত্রা, কেমন লাগছে আমার শ্বশুর বাড়ি? बहुत बढ़िया আছে দাদা, बहुत बढ़िया। থ্যাংক ইউ দিদি। বাবুদা, তুমি আর দেশে ফিরবি না ঠিক করেছো? না, কিছুই ঠিক করিনি। তবে আরে আরে কি এখন তো করছেন? প্রশ্নই উঠছে কত না। ডালবেন ভাই? বাবু দাদা, আইস অর ওয়াটার? থ্যাঙ্কস, আমি কিছু নেব না। সে কি, নিউ ইয়র্কের মানুষ, ও দেশে তো মানুষ জল ছেড়ে মাল খায়। আমার কোটাটা পেরিয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, বাবুদের মাঝখানে একটা সিরিয়াস কন্ডিশন হয়েছিল। এনিওয়ে, ডোন্ট মাইন্ড, প্লিজ প্রসিড। আই এম ফাইন, থ্যাংক ইউ। আরে কি বলছেন দাদা? একই যাত্রায় পৃথক ফল হবে? একটু নিন। আপনি তো মশাই পুরো বাঙালি হয়ে গেছেন। আরে এখানে আছি তো একটু তো বাঙালি হয়েই যাব। আচ্ছা ঠিক আছে, আপনাদের সঙ্গে একটু জল খাই। ওকে ওকে ওকে। দিদিটা একই রকম রয়ে গেল। টিঙ্কা পেয়েছে ওর মাসিকে, আর মাসি পেয়েছে টিঙ্কাকে। আচ্ছা বলো মালহোত্রা, তোমাকে কি দেবো, আইস না ওয়াটার? ওয়াটার ওয়াটার। ওকে। না থ্যাংক ইউ। ব্যাস ব্যাস, চলো ধরো। তুমি অনেক পাল্টে গেছো বাবুদা। প্লিজ টেক ইট ম্যাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। চিয়ার্স। 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 দিদি কেন পাল্টায়নি বলো তো? আচ্ছা তুমি আমার কথাগুলো। জ্যাঠামশাই, বাইরের লোক আছে তো, তোমার খাবারটা এখানেই দিয়ে যাই। দাদা এখানে কতদিন থাকা হবে আপনার? এই আজ রাতটা বাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আবার বুঝবে না। আপনি তো দেখছি আমেরিকাকে পুরো মুম্বাই করে ফেলেছেন। কালকে এলেন, পরশু চলে যাবেন। আরে কি ম্যাডাম, একটা গান টান হবে না? ও ইয়েস, অফ কোর্স। এমনি বসে আছি। গান তো করতে পারি না, মিউজিক অন করতে পারি। ওকে, চলবে গুড আইডিয়া। ইটস আ লাভলি আইডিয়া। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু আসছি। এক্সকিউজ মি প্লিজ। পুরী, তোকে একটা কথা বলতে এলাম রে। কথা বলবি না বুড়ি? জানিস, তোকে বলবো বলে এই একদিনের জন্যই আমি আমার শেষ চিঠিতে
একটা কথা লিখেছিলাম, মনে আছে? লিখেছিলাম, আমি যেখানেই থাকি, যাই করি না কেন, আমি জানি তুই আমার খুব অসুখ হয়েছিল বুড়ি। তখন জ্ঞানী অজ্ঞানে একটা একটা মুখ দেখতে পেতাম। সেই মুখটা আলো হয়ে জ্বলতো আমার মনের মধ্যে। আমি জানি না সেই মুখ দেখে আমি ভালো হয়ে উঠলাম কিনা, কিন্তু কিন্তু ভেবেছিলাম ভীষণ জরুরি কথা, যদি কোনোদিন বলতে না পারি, তাই ভালো হতেই আমি তোকে মুক্তি দিতে এলাম রে বুড়ি। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো। ভালো থেকো চর, ছোট কুঁড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো। ভালো থেকো পাতা, ভালো থেকো জল, ভালো থেকো গাছ, ভালো থেকো। ভালো থেকো রোদ, ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।